হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো বাঁধাকপির ঘন্ট। প্রথমে বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে ধুয়ে নিয়েছি মাছ, চিংড়ি মাছ, টমেটো কুচি। কড়াইতে বসিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে বাঁধাকপিটাকে ভাপতে ফেলে নেব, কিন্তু ভাপতে ফেলে নিলে তাই আমি বাঁধাকপিটাকে একটু ভাপতে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ জলের মধ্যে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটাকে ছেড়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, এবার আমি একটা ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে একটু ঢেকে দেবো। কপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব আমি সরষের তেল। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। দিয়ে দেব দুটো এলাচ ফোড়ন, দেব তেজপাতা, দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে ফোড়ন। মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ভেজে এটা মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, দেব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার। সুন্দর করে এটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, দেবো 1 চামচ চিনি। এটাকে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো বাটার। আপনারা দিয়ে দেবো একটু বাটার, তোমরা বাটার যদি ভালোবাসো তাহলে দেবে, না হলে দেবে না। এটাকে মশলাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট। তোমরা যদি ভালোবাসো বাঁধাকপির ঘন্ট খেতে, কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার বাঁধাকপির ঘন্টটা।